হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমি আপনাদের খুলনা বাইপাস সড়কটা সম্পর্কে কিছু কথা না বললেই নয়। আমরা খুলনা একটি জ্যামের শহর। আমি বরাবরই যতক্ষণই খুলনা যাই, খুলনা যাওয়ার সাথে শুধু জ্যামের কারণেই আমার ভালো লাগাটা আসলে খুব বিরক্তিতে পরিণত হয়। খুলনা একটি সুন্দর শহর, গুছানো শহর। আর এই বাইপাস সড়ক দিয়ে আপনি সরাসরি বেনাপোলের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য খুব দ্রুত, মানে শহরের বাইরে থেকে একটি সড়ক, যে সড়কটি সরাসরি রূপসা সেতু হয়ে সোজা আপনি যদি চলে যান, সেক্ষেত্রে আপনি আফিল গেট হয়ে যশোর, বেনাপোল, খুলনা যাওয়ার জন্য এটা সবচেয়ে কার্যকরী এবং দ্রুত একটি পথ। যে পথটি আমি হোন্ডা করে আফিল গেট হতে রূপসা সেতু পর্যন্ত যেতে আমার টোটাল সময় লেগেছে 20 মিনিট। যদিও আমার গাড়িটা অনেক ফাস্ট চালানো হয়নি, কারণ আমার গাড়িটা ছিল মাত্র 110 সিসির গাড়ি। তারপরেও এই এক্সপিরিয়েন্সটা এই জন্য আপনাদের সাথে শেয়ার করা, আমি নর্মালি যখন খুলনা শহরে, খুলনার ভিতরে ঢুকি, মানে রূপসা সেতু পার হয়ে যখন শহর হয়ে আমি এই আফিল গেটের কাছাকাছি আসি, প্রায় 1 ঘন্টার উপরে আমার সময় লেগে যায়। এই সময়টা কিন্তু পথে তো লাগেই, প্লাস প্রায় জায়গায়, মানে প্রায়টা আপনি স্টপেজেই দেখবেন প্রচুর জ্যাম। বিশেষ করে দৌলতপুর, আপনার শহরের মধ্যে তো বলাই নেই, সোনাডাঙ্গা হতে শুরু করে প্রথম থেকেই শুরু করে ঢোকার সাথে সাথে আপনি জ্যামের শহর পেয়ে যাবেন। সেই জ্যামের শহর থেকে আপনি যখন জ্যাম মুক্ত চলতে হবে, আপনাকে অবশ্যই এই বাইপাস সড়ক, যদি আপনার শহরে কোনো কাজ না থাকে, সেক্ষেত্রে আমি অবশ্যই আপনাদের সাজেস্ট করবো আপনারা সরাসরি বাইপাস সড়ক হয়ে একেবারে যশোরের উদ্দেশ্যে বের হয়ে যেতে পারেন। যদিও যাদের শহরে কাজ আছে তাদের ক্ষেত্রটা একটু ভিন্ন। তবে আমি এই বাইপাস সড়কটা এতটা, মানে চওড়া, বাইপাস সড়কগুলো আসলে চওড়াই হয় এবং এটা ওয়ান ওয়ে রোড না। যদিও কিছু কিছু জায়গায় ডাইভারশন দেওয়া আছে, ওয়ান ওয়ে করা আছে। সেটা হচ্ছে যেসব জায়গায় আপনার মার্কেট প্লেস বা হাট বাজার বসে, সেরকম জায়গাগুলো আপনারা দেখবেন যে অনেক জায়গায় একদম ডাইভারশন দেওয়া আছে। এটা আসলে গাড়ি চালা, এই যে এই মুহূর্তে যে জায়গা থেকে যাচ্ছে আমরা 0 পয়েন্টের কাছাকাছি, এখানে কিন্তু ডাইভারশন দেওয়া আছে। তো এই ডাইভারশন এখান থেকে শুরু করে একেবারে সেই রূপসা ব্রিজ পর্যন্ত কিন্তু এই ডাইভারশন দেওয়া আছে, কারণ আসলে এই 0 পয়েন্ট থেকেই ম্যাক্সিমাম গাড়ি শহরে ঢুকে। এছাড়াও ঢোকার অনেক ওয়ে আছে, বাট 0 পয়েন্ট থেকে ম্যাক্সিমাম গাড়িগুলোই শহরে ঢুকে, যার কারণে আসলে এই ওয়ান ওয়েতে করা, এবং এটা আসলে গাড়ি অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে খুবই কার্যকরী। এক্ষেত্রে আপনার খুব একটা সমস্যা হয় না। যদি আপনারা শহরে যেতে চান, আমি সাজেস্ট করব সেক্ষেত্রে অবশ্যই আপনি এই বাইপাস হয়ে সরাসরি যদি যশোরের দিকে চলে যেতে চান, সেটা আপনার জন্য খুবই কার্যকরী একটি পদক্ষেপ নেওয়া হবে। যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমরা রূপসা সেতুর কাছাকাছি উপরে চলে এসেছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসলে খুলনার সৌন্দর্য ফুটিয়ে ওঠানোর অনেক উপায় আছে। তারপর আমি আমার এই রোড ব্লগিংয়ের মাধ্যমে আমি চেষ্টা করছি খুলনাকে রিপ্রেজেন্ট করার। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত বিদায়।